তার গানকে প্রশংসায় ভাসিয়েছেন অরিজিৎ সিং। তার গান টুইটারে শেয়ার করে অরিজিৎ সিং লিখেছিলেন, কি দারুণ গান। এরপর রাতারাতি খ্যাতি পেয়ে যান অ্যাঞ্জেল নূর। শুরুটা অবশ্য অরিজিৎ সিং এর গান কভার করেই, তবে খুব অল্প সময়ে নিজস্বতা তৈরি করতে পেরেছেন তিনি। তার যদি আবার দেখা হয় গানটি অনেকেই শুনেছেন। মিষ্টি লিরিকের সাথে আবেগী গলার সংমিশ্রণের এই গান সহজেই মন কেড়ে নেয়। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া পেয়েছেন অ্যাঞ্জেল নূর। অ্যাঞ্জেল নূরের বাড়ি চট্টগ্রামে, সেখানেই জন্ম ও বেড়ে ওঠা। তার পুরো নাম জুলফিকার নুরি অ্যাঞ্জেল। তার নাম নিয়ে ভক্তদের মাঝে বেশ ধোঁয়াশা ছিল। জন্মের পর অ্যাঞ্জেল নূর দেখতে অনেক সুন্দর এবং কিছুটা মেয়েদের মতো কোমল ফেস নিয়ে জন্মেছিলেন। তাই তার মা এবং চাচারা মিলে তার নাম রাখেন জুলফিকার নুরি অ্যাঞ্জেল। সেখান থেকেই পরবর্তীতে তিনি অ্যাঞ্জেল নূর হয়ে ওঠেন। একসময় বাড়ি থেকে পালিয়ে ঢাকা এসেছিলেন তিনি। ঢাকা এসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। অ্যাঞ্জেল নূর গায়ক হিসেবে সামনে আসেন 2019 সালে। তখন তিনি শুধু গান কভার করতেন। বিশেষ করে অরিজিৎ সিং এর গান কভার করতেন এই তরুণ শিল্পী, কারণ অরিজিৎ সিংকে আদর্শ মানেন তিনি। 2019-এ অরিজিৎ সিং এরই গান ফিরলে আয়া দিল কভার করে আলোচনায় আসেন অ্যাঞ্জেল নূর। ফেসবুকে গানটি বেশ সাড়া পেয়েছিল। এরপর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়াতে শুরু করেন তিনি। জনপ্রিয় গানকে নিজস্ব স্টাইলে কভার করে শ্রোতাদের মন জয় করতে থাকেন। 2022 সালে কোক স্টুডিও পাকিস্তানের পাশুরি গানটি কভার করেছিলেন অ্যাঞ্জেল নূর। তার এই গানটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। শ্রোতাদের সাড়া পেয়ে নিজস্ব একটি ফেসবুক পেজ খোলেন অ্যাঞ্জেল নূর। এরপর নিয়মিত গান কভার করতে শুরু করেন। আমায় প্রশ্ন করে, নীল ধ্রুব তারা কিংবা সাগরের তীর থেকের মতো পুরনো গানও কভার করে সাড়া পেয়েছেন। ক্যারিয়ারের 4 বছর পেরোনোর পর প্রথম মৌলিক গান প্রকাশ করেন চট্টগ্রামের এই তরুণ গায়ক। 2023 সালের 25 ডিসেম্বর যদি আবার গানটি লেখেন এবং সুর করেন অ্যাঞ্জেল নূর। 28 ডিসেম্বর খালি গলায় গাওয়া গানটির ভিডিও ফেসবুকে প্রকাশের পর ব্যাপক সাড়া পান। তখনই সিদ্ধান্ত নেন যদি আবার গানটির রেকর্ড করে প্রকাশ করবেন। সিদ্ধান্ত অনুযায়ী 2024 সালের 14 জানুয়ারি তার প্রথম মৌলিক গান যদি আবার প্রকাশিত হয়। গানটি ইউটিউব সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করেন তিনি। যদি আবার গানটি খুব দ্রুত তরুণদের মধ্যে সাড়া ফেলে দেয়। গানটি এ পর্যন্ত ইউটিউবে 76 লাখেরও বেশিবার শোনা হয়েছে। প্রায় 6000 মানুষ কমেন্ট করেছেন এতে। শুধু গান নয়, অভিনয়েও বেশ প্রশংসা করেছেন অ্যাঞ্জেল নূর। 2019 সালে তার কভার করা ফিরলে আয়া দিল প্রকাশের পরপরই একটি মুঠোফোন কোম্পানি থেকে বিজ্ঞাপনে কাজ করার জন্য ডাক পান। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তরুণ এই শিল্পী। সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ইকবাল হোসেন চৌধুরীর বলি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর আরও 4টি সিনেমায় চুক্তিবদ্ধ হন। এর মধ্যে একটি তামিল সিনেমা, একটি কলকাতার সিনেমা এবং 2টি ঢাকার সিনেমা। এছাড়াও দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের সাথে পারফর্ম করেছেন তিনি। রিদম অফ ইয়থ কনসার্টে তিনি নগরবাউল জেমস আর্টসেল শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করেছেন। নিজের দ্বিতীয় মৌলিক গানও প্রকাশ করেছেন অ্যাঞ্জেল নূর। গানটির নাম তিল। এই গানটিও মোটামুটি সাড়া পায়। তবে আপাতত হয়তো নতুন কোনো গান নিয়ে কাজ করছেন না তিনি, কারণ মাইল্ড স্ট্রোক করেছিলেন এই তরুণ শিল্পী। ব্যক্তিগত কিছু কারণে দীর্ঘদিন হাইপার টেনশনে ভুগছিলেন, যার কারণে তার স্ট্রোক হয়। হয়তো খুব শীঘ্রই আবার গান এবং অভিনয়ে ফিরবেন। নিজস্ব অনুভূতি থেকে লেখা ও গাওয়া তার গান শুনতে মুখিয়ে আছে শ্রোতারা।